সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গে, ইয়র্কশায়ারের বিখ্যাত রিচমন্ড ক্যাসেলে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ঘেউ খেলানো সবুজ পাহাড়ের কোল ঘেঁষে, যেখানে সোয়াল নদী তার শান্ত রূপালী ধারা নিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রিচমন্ড ক্যাসেল। এটি নিছকই একটি পাথরের স্তূপ নয়, এটি ইতিহাসের পাতায় লেখা এক মহাকাব্য, যার প্রতিটি ইঁট, প্রতিটি পাথরের খাঁজ আর বিশাল প্রাচীর যেন বিগত সহস্রাব্দের হাজারো ঘটনার নীরব সাক্ষী। যখন প্রথমবার এর দিকে তাকাবেন, আপনার মনে হবে যেন সময় এখানে থমকে গেছে, আর এই অতিকায় দুর্গ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এর প্রাচীন রহস্যময় অতল গভীরে ডুব দিতে। গল্পের শুরুটা প্রায় 1000 বছর আগে, 1066 সালের এক কুয়াশাচ্ছন্ন সকালের পর। উইলিয়াম দ্য কনকারারের নেতৃত্বে নরম্যানরা যখন ইংল্যান্ড জয় করল, তখন নতুন রাজা দেশের আনাচে কানাচে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলেন। বিশেষ করে স্কটল্যান্ডের দিক থেকে আসা আক্রমণ রুখতে এবং স্থানীয় অস্থির জনপদকে বশে আনতে ইয়র্কশায়ারের এই কৌশলগত স্থানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য নিয়েই 1071 খ্রিস্টাব্দে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সহচর এবং আত্মীয় অ্যালেন রুফাসকে এই উর্বর এবং গুরুত্বপূর্ণ ভূখণ্ডটি দান করেন। অ্যালেন রুফাস ছিলেন একজন প্রভাবশালী নরম্যান ব্যারন, যিনি তার ফরাসি সম্পত্তি ডি রিচেমন্ড, যার অর্থ শক্তিশালী পর্বতের নামে পরিচিত ছিলেন, আর তার এই ফরাসি উপাধি থেকেই এই দুর্গটির নামকরণ হয় রিচমন্ড, যা আজও সেই শক্তিশালী অতীতের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। অ্যালেন রুফাস এখানে শুধু একটি সাধারণ কাঠামোর কথা ভাবেননি, তিনি চেয়েছিলেন নরম্যান শক্তির এক অদম্য প্রতীক তৈরি করতে। প্রথম দিকে এটি একটি মট অ্যান্ড বেলি দুর্গ ছিল, অর্থাৎ একটি মাটির উঁচু ঢিবির ওপর কাঠের টাওয়ার এবং চারপাশে কাঠের বেড়া দ্বারা ঘেরা একটি প্রাঙ্গণ। কিন্তু অ্যালেন রুফাস জানতেন কাঠের নিরাপত্তা ক্ষণস্থায়ী, তাই খুব দ্রুতই কাঠের দুর্বল কাঠামোকে প্রতিস্থাপন করা হল মজবুত পাথরের দৃঢ় প্রাচীর ও টাওয়ারে, যা আজও সোয়ার নদীর ঢেউয়ের মতো সময়ের সকল আঘাত সহ্য করে টিকে আছে। এই পরিবর্তন কেবল একটি নির্মাণশৈলীর পরিবর্তন ছিল না, এটি ছিল ইংল্যান্ডে নরম্যানদের স্থায়ী এবং অদম্য শাসনের এক জোরালো ঘোষণা। রিচমন্ড ক্যাসেলের স্থাপত্যশৈলী দেখে আপনি বিস্মিত হবেন। ক্যাসেলের দিকে এগিয়ে যাওয়ার সময় সবার আগে আপনার চোখে পড়বে এর বিশাল কিপ বা প্রধান দুর্গ। এটি 1200 শতকে নির্মিত হয়েছিল এবং এটি ক্যাসেলের সবচেয়ে উঁচু, শক্তিশালী এবং সুরক্ষিত অংশ। কিপটি যেন এক পাথরের অতিকায় প্রহরী, যার দেয়ালগুলো এতটাই পুরু যে মনে হয় কোনো আক্রমণকারী কোনোদিনও এটি ভেদ করতে পারবে না। কিপের ভেতরে 3টে তলা রয়েছে, যেখানে অতীতে ক্যাসেলের লর্ডরা বাস করতেন, গুরুত্বপূর্ণ সভা করতেন এবং চরম বিপদের সময় আশ্রয় গ্রহণ করতেন। এর সর্বোচ্চ চূড়ায় উঠে দাঁড়ালে সোয়াল নদীর শান্ত প্রবাহ এবং ইয়র্কশায়ারের বিস্তৃত সবুজ উপত্যকার এক মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য আপনার সামনে উন্মোচিত হবে। মনে হবে যেন আপনি ইতিহাসের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছেন, যেখানে শত শত বছর পুরনো বাতাস আপনার গায়ে এসে লাগছে। ক্যাসেলের মূল প্রবেশপথ ছিল স্কোল্যান্ডস টাওয়ার, যা রিচমন্ডের প্রাচীনতম পাথরের নির্মিত অংশগুলোর মধ্যে অন্যতম। এই টাওয়ারটি ক্যাসেলের প্রতিরক্ষা ব্যবস্থায় এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করত। এর নিচ দিয়ে প্রবেশ করার সময় আপনার মনে হবে যেন আপনি সেই প্রাচীন নরম্যান নাইটদের পথ ধরেই হেঁটে চলেছেন। ক্যাসেলের ভেতরের বিশাল প্রাঙ্গণটি গ্রেট হল নামে পরিচিত ছিল। এখানে অতীতে সৈন্যরা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করত, উৎসব উদযাপন করা হতো এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতো। এছাড়াও ক্যাসেলের অভ্যন্তরে চ্যাপেল অফ সেন্ট নিকোলাসের ধ্বংসাবশেষ আজও তার ধর্মীয় গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এটি ক্যাসেলের আধ্যাত্মিক কেন্দ্র ছিল, যেখানে সৈন্যরা এবং ক্যাসেলের অধিবাসীরা নিয়মিত প্রার্থনা করত। এই ধ্বংসের শেষ আজও ক্যাসেলের এক গভীর আধ্যাত্মিক দিক নির্দেশ করে। ক্যাসেলের প্রাচীর বরাবর অসংখ্য বুরুজ এবং ছোট টাওয়ার রয়েছে, যার প্রতিটি ক্যাসেলের প্রতিরক্ষায় নিজস্ব অবদান রাখত। এই টাওয়ারগুলি থেকে অতীতে পাহারাদাররা শত্রুদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত। রিচমন্ড ক্যাসেল তার দীর্ঘ ইতিহাসে কেবল শান্তিময় ও গৌরবের দিনগুলোই দেখেনি, দেখেছে রক্তক্ষয়ী যুদ্ধ, ভয়ঙ্কর বিদ্রোহ এবং বন্দিত্বের মর্মন্তদ অধ্যায়গুলো। মধ্যযুগে এটি ছিল ইয়র্কশায়ারের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি।
স্থানীয় বিদ্রোহ দমন করা থেকে শুরু করে স্কটল্যান্ডের দিক থেকে আসা সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা পর্যন্ত রিচমন্ড ক্যাসল সবসময় এক গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করেছে। এর মজবুত প্রাচীরগুলো ছিল এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে কামানের উদ্ভাবন এবং যুদ্ধকৌশলে বৈপ্লবিক পরিবর্তন আসার ফলে ক্যাসলের সামরিক গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। 15 শতক এবং 16 শতকে এটি আর আগের মতো সক্রিয় সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো না, বরং এর বিশাল প্রাঙ্গণ এবং সুরক্ষিত কক্ষগুলো এক নিষ্ঠুর কারাগারে পরিণত হয়। ব্রিটিশ গৃহযুদ্ধের সময় রিচমন্ড ক্যাসল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে ছিল, তবে এর সামরিক ক্ষমতা তখন অনেক কমে গিয়েছিল। এরপর থেকে ক্যাসলটি মূলত স্থানীয় বিচার ব্যবস্থা এবং বন্দীদের আটক রাখার কাজে ব্যবহৃত হতে থাকে। এর দেয়ালগুলো শত শত সাধারণ অপরাধী থেকে শুরু করে রাজনৈতিক বন্দীদের দুঃখ, কষ্ট, হতাশা এবং একাকিত্বের মর্মস্পর্শী গল্প নিজের মধ্যে ধারণ করে আছে। সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায়গুলোর মধ্যে একটি হল প্রথম বিশ্বযুদ্ধ। এই সময় রিচমন্ড ক্যাসলকে ব্রিটিশ সেনাবাহিনী প্রশিক্ষণের জন্য ব্যবহার করে। এখানেই রিচমন্ড 16 নামে পরিচিত একদল কনসেনশিয়াস অবজেক্টর বা বিবেকবান প্রতিবাদীকে আটক রাখা হয়েছিল, যারা যুদ্ধের নৈতিক বিরোধিতা করেছিলেন। তাদের আত্মত্যাগ এবং দৃঢ়তার গল্প আজও ক্যাসলের দেয়ালগুলোতে এক গভীর বেদনার সুর তৈরি করে। জার্মান যুদ্ধবন্দীরাও এখানে আটক ছিল, যাদের আঁকা দেয়ালচিত্র আজও ক্যাসলের কিছু কক্ষে দেখা যায়। সেই সময়কার মানুষের হতাশা, আশা এবং টিকে থাকার এক নীরব দলিল। এই দেয়ালচিত্রগুলো দেখে মনে হয় বন্দীরা যেন পাথরের দেয়ালেও নিজেদের কথা ফুটিয়ে তুলতে চেয়েছিল। আজ রিচমন্ড ক্যাসল আর কোনো সামরিক ঘাঁটি বা বন্দিশালা নয়। এটি ইংলিশ হেরিটেজের তত্ত্বাবধানে এক জীবন্ত জাদুঘরে পরিণত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। যখন আপনি এর বিশাল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন, তখন আপনার মনে হবে আপনি শুধু একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে আসছেন না, আপনি যেন শত শত বছর পিছিয়ে গিয়ে ইতিহাসের পাতা সরাসরি প্রবেশ করছেন। এখানে এসে দর্শনার্থীরা ক্যাসলের প্রতিটি কোণ, প্রতিটি কক্ষ ঘুরে দেখতে পারেন। কিপের সর্বোচ্চ চূড়ায় উঠে সোয়াল নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, স্কোল্যান্ডস টাওয়ারের প্রাচীন পথ ধরে হেঁটে যাওয়া বা চ্যাপেলের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে অতীতের নীরবতা অনুভব করা, প্রতিটি মুহূর্তই যেন এক অসাধারণ ও অবিস্মরণীয় অভিজ্ঞতা। রিচমন্ড ক্যাসল শুধু পাথরে তৈরি একটি প্রাচীন স্থাপনা নয়, এটি ইয়র্কশায়ারের আত্মা, ব্রিটিশ ইতিহাসের এক অমূল্য রত্ন। এর গল্প নরম্যান বিজয়ের সময় থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এক বিশাল পথ চলার গাথা। এটি কেবল স্থাপত্যের এক চমৎকার উদাহরণ নয়, বরং এটি একটি জাতির শক্তি, সংগ্রাম, পরিবর্তন এবং শত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার এক চলমান ঐতিহ্যের প্রতীক। যারা ইতিহাসের রহস্য উন্মোচন করতে ভালোবাসেন, যারা পাথরের নীরবতা ভেদ করে অতীতের গল্প শুনতে চান, যারা প্রকৃতির মাঝে ইতিহাসের পরশ পেতে চান, তাদের জন্য সোয়াল নদীর তীরে অবস্থিত রিচমন্ড ক্যাসল এক অবিস্মরণীয় এবং অনুপ্রেরণাদায়ক গন্তব্য। এখানে এসে আপনি শুধু একটি প্রাচীন দুর্গ দেখবেন না, আপনি অনুভব করবেন ইতিহাসের জীবন্ত স্পন্দন, যা এই পাথরের দেয়ালগুলোতে আজও নিরন্তর বয়ে চলেছে, প্রতিটি মুহূর্তেই নতুন গল্প সৃষ্টি করছে। আশা করি আজকের আর্কিনেস্টের প্রস্তুতি ভিডিওটি তোমরা উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।